হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু সেকেন্ড দিন আমাদের ঝাড়গ্রামে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ দেখো এখন যা কটকটা গরম, এই গরমে হয় সকালের দিকে বেরোতে হবে না বিকালবেলায় বেরোতে হবে। আর যেহেতু ছোটো বাচ্চা কোলে নিয়ে গেছি আমি, এই কারণে আমরা প্ল্যান করেছিলাম হয় খুব ভোরবেলার দিকে বেরিয়ে যাব, ঘুরে ঘুরে আসবো, আর বিকালবেলার দিকে বেরোবো। তো সেই প্ল্যান মতোই আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে এসে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। এই রাজবাড়ি কিন্তু এখনও ব্যক্তিগত সম্পত্তি, ভেতরে যাওয়া অ্যালাউ নেই। তোমরা যদি চাও এই রাজবাড়িতে একদিন রাজকীয়ভাবে কাটাবে তাহলে তোমরা কাটাতেই পারো। রাজবাড়িতে থাকার সুব্যবস্থা আছে। এখানে থাকতে গেলে অফ সিজনে তোমরা গেলেই বুকিং পেয়ে যাবে। অন সিজন হয় তাহলে একটুখানি আগের থেকে বুকিং করে রাখতে হবে। আর রাজবাড়ির সামনে এই সুন্দর একটা জলের সরোবর আর এত সুন্দর মনোরম পরিবেশ দেখে একটুখানি দাঁড়িয়ে যেতে ইচ্ছা করলো। আর এই মনোরম পরিবেশ দেখে আমার পুচকু নাচতে শুরু করে দিয়েছিল। আর এইদিকে এই ভদ্রলোককে সানগ্লাস পরানোর ব্যবস্থা করা হচ্ছে। ভদ্রলোক পরবেই না, ভদ্রলোক নিজে নিজে সানগ্লাস পরবে। দেখলে যেই পরানো হয়েছে ফট করে খুলে ফেলেছে। এরপর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের সাবিত্রী মন্দির। এরপরে মন্দিরের ভেতরে প্রবেশ করে তোমাদের ভিউটা দেখাচ্ছিলাম। এখানে বোধহয় আগে বলি হতো, যেহেতু বলির কাঠ দেখলাম। আর এই হচ্ছে বিগ্রহ। আর মন্দিরের ভেতরটা দেখো কতটা পুরনো, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পুরনো মন্দির। তো এখান থেকে বেরোনোর সময় একটা মহিলা ঘন্টা বাজাচ্ছিল, সেটা একটুখানি তুলে নিলাম। আর এই মন্দিরের ইতিহাস দেখো এখানে লেখা আছে। তো প্রায় 350 বছরেরও আগের এই মন্দির, তাহলে ভাবতে পারছো কত পুরনো মন্দির। এরপর আমরা ছুটে চলেছি জঙ্গলের রাস্তা দিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশানে। এদিকে দেখো এক পাশে জঙ্গল আর এক পাশে বসতবাড়ি। বসতবাড়িগুলো এখানে ছিল না, আগে জঙ্গলই ছিল। এখানে যে টোটোতে যাচ্ছিলাম সে বললো এই জঙ্গলগুলো কেটে বসতবাড়ি করেছে। কি করবে বলো, এই জঙ্গলের পাশে কিন্তু থাকে হাতি, যখন তখন এসে কিন্তু এদের ঘর বাড়ি ভেঙে দিয়ে যায়। একটা জিনিস জানো তো, মানুষের 3টে জিনিস অবশ্যই প্রয়োজন, সেটা খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। তা সেই জন্য মানুষ সব কিছুই করতে পারে, এত কিছু করা শুধুমাত্র তার জন্যই। অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। এরপর আমরা চলেছি, দেখো কি সুন্দর মনোরম পরিবেশ দিয়ে। পরিবেশটা এতটাই সুন্দর যে, আর এত ঠান্ডা হাওয়া হচ্ছে, মনে হচ্ছে না এক সেকেন্ডও ভিডিওটা স্কিপ করে। আর এদিকে পুচকু দেখো হাওয়া পেয়ে কী আনন্দ এটাই না পাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এনার ছন্দপতন ঘটবে, অসুবিধা নেই, কারণ এত সুন্দর ঠান্ডা আবহাওয়ায় তার ছন্দপতন না ঘটলে তো হয় না। আর এই মাটির বাড়িগুলো কেন যেন সবসময় আমাকে টানে। আর এদিকে আস্তে আস্তে দেখো এগুলো কাজু গাছ লাগিয়েছিল, এইগুলো দেখার খুবই ইচ্ছা ছিল। তো বললো আসার সময় আমাদের দেখাবে, যে টোটোর সঙ্গে যাচ্ছিলাম সেই টোটো দাদা। আমি যেমন পরিবেশ দেখছিলাম সেরকম দেখছিলাম, কিন্তু আরও একটা জিনিস, কোথায় কি ফুল গাছ আছে। আর এইখানে যেতে যেতে জানি না কি এক ধরনের সাদা ফুল গাছ, এত সুন্দর সেন্ট আর এত সুন্দর ফুল, কি বলবো তার। আমরা লাল মাটি বলতে কিন্তু বুঝি মহুল আর পলাশ। এখানে মহুল গাছের ফুল ফুটে গিয়ে ফল হচ্ছে, আর সঙ্গে জঙ্গল। আর এদিকে দেখো পুচকুর ছন্দপতন হয়েও গেছে, আর আমরা নেক্সট ডেস্টিনেশনে পৌঁছেও গেছি। আর দেখো ঘুমিয়েও পড়েছে। তো এখান থেকে এই ছায়াময় রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। আর এখান থেকে হেঁটে যেতেও যা লাগছিল কি বলবো। এই রাস্তা দিয়ে যেতে যেতে কিছু কিছু জায়গায় কিছু কিছু জন্তু জানোয়ারের পোর্ট্রেট করা আছে, দেখে মনে হবে কি হট করে যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে আর এরা হঠাৎ করে এসে দাঁড়িয়ে আছে। তো বলতে বলতে দেখো পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, চিল্কিগড় কনক দুর্গা মন্দির। এর পাশেই বয়ে চলেছে ডুলুং নদী। আর এইখানটার মন্দিরটা এতটাই সুন্দর, মনোরম পরিবেশ জঙ্গলের ভেতরে, জাস্ট অসাধারণ। তার পাশে রয়েছে যে বকুল গাছ, তার পাশে যে মন্দির, এই যে কী এক অপরূপ সৌন্দর্য, মানে চোখে না দেখলে বোঝানো যাবে না। অ্যাট লাস্ট চলে এসেছি আমরা নেক্সট ডেস্টিনেশন ডুলুং নদীতে। নদীর চেহারাটা বর্তমানে এরকম হওয়ার কারণ কিন্তু কিছুদিন আগে গেছে শীতকাল, আর এখন কটকটা গরম। বর্ষাকালের কিন্তু এখনও আগমন ঘটেনি, তার জন্য নদীর অবস্থা এই রকম। এখানে তো দেখলাম কিছু লোক পায়ে হেঁটেও নদী এপার ওপার করছে। আর এটা দেখালাম একটা কাঞ্চন ফুল গাছ। এই কাঞ্চন ফুল গাছ আমার দেখা প্রথম, কিন্তু এর ফুল সম্পূর্ণ একটা আলাদা রকমের ফুল। আর আমি না কেবল এই রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছি কি একই রাস্তা দিয়ে মানে গোল গোল করে ঘুরছি, কেন জানি না মনে হচ্ছে সেই ভুলভুলাইয়া টাইপের, কিংবা হাজারদুয়ারি মনে হচ্ছে, একই রকমের সব কিছু মনে হচ্ছে। এরপর আমরা চলে এসেছি চিল্কিগড় রাজবাড়িতে। রাজবাড়িতে এসেই প্রথমে যা দেখলাম, এত সুন্দর একটা মনোরম পরিবেশ, মানে কি বলবো, রাজা রাজাদের কথাবার্তাই আলাদা ছিল। কতটা জায়গা জুড়ে রাজবাড়িটা, মানে দেখো। তো এই হচ্ছে মেন রাজবাড়ি। এর ভেতরে ঢোকার অধিকার আছে কি না আমার জানা নেই, বাট দেখো রাজবাড়িটা কতটা জায়গা জুড়ে রয়েছে। আমি কিন্তু এই রকম রাজবাড়ি দেখেছি বিভিন্ন রকম ওয়েব সিরিজ মুভিতে, আমার লাইফে ফার্স্ট টাইম এরকম রাজবাড়ি দেখা। আমার তো ভীষণ ভালো লাগছিল এরকম ভাঙাচোরা পুরো রাজবাড়ি। তারপরে সেই আগের কালের রাজবাড়িতে যেরকম রবি ঠাকুরের গল্পে আমরা পড়ি না, যেরকম রাজবাড়ি টাইপের, সেই রকম লাগছিলো, এত ভালো লাগছিল, উনি কী বলবো। ভেতরে ঢুকতে পারলে তো আরও বেশি ভালো লাগতো। আর মনে হচ্ছিলো কি
কি যে ওই সময়টা যদি পৌঁছে যেতে পারতাম আরও ভালো লাগতো। ফিরতি পথে টোটো দাদাটা এইখানে নিয়ে আসছিল, বললো খুব সুন্দর একটা জায়গা, গিয়ে ঘুরে এসো, দেখো খুব ভালো লাগবে, কিন্তু আমরা আর ভেতরে যাইনি। সত্যি সত্যি এখানে অনেক লোকই যাতায়াত করছিল, যাচ্ছিল, বেশ খুব সুন্দর জায়গা। এইখানে আমাদের মেন আসার উদ্দেশ্য হচ্ছিল এই কাজু বাগান। কাজু বাগানে দেখো কি সুন্দর কাজু হয়ে রয়েছে, প্রচুর কাজু গাছ আছে আর প্রচুর কাজু হয়ে রয়েছে। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়াম। এখানে গিয়ে আমরা দেখতে পেলাম সেই সময়কারের সাঁওতাল বিদ্রোহ, বিভিন্ন রকমের অস্ত্র। এছাড়াও এখানে আছে তখনকার সময়কারে ব্যবহৃত বিভিন্ন রকমের আসবাবপত্র, পোশাক আশাক, আরও বিভিন্ন কিছু। এখানে এসে পুচকু দেখো, পুচকুর পিপি আর পিসুর সঙ্গে দেখা হয়ে গেছে। ও তো পিপি আর পিসুর সঙ্গে খেলা করতেই মত্ত, বিশেষ করে ও তো হাঁটতে ভীষণ ব্যস্ত। যতই হোক না কেন পিপি আর পিসুকে পেয়েছে না, দেখো হেঁটেই যাচ্ছে। আর এতটা খোলা জায়গা পেয়ে তো আমার পুচকু আনন্দে আত্মভরা। তারপরে আমরা চলে এসেছি বিরিয়ানি খেয়ে আজকে দিনটা শেষ করে।